1905 সালে কবিগুরু রবীন্দ্রনাথ তৎকালীন বঙ্গভঙ্গের প্রতিবাদে রাখি বন্ধনের ডাক দিয়েছিলেন। যদিও পৌরাণিক কাহিনীতে রাখি বন্ধনের উল্লেখ পাওয়া যায়। শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা জানিয়ে বোন তার প্রিয় ভাইয়ের সুরক্ষা কামনা করেই এই বন্ধন পরিয়ে দেন তার ভাইয়ের হাতে। যদিও নারী, পুরুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে কোনো ব্যক্তি অন্যকে এই বন্ধনে জড়াতে পারেন। তাই রাখি বন্ধন উৎসব এত উদার, ঐতিহ্যশালী, এত মানবিক ও মহান। তাই তো সীমানার বেড়া মুছে দিকে দিকে পালিত হয় এই রাখি বন্ধন উৎসব। এদিন তৃণমূল লিগাল সেলের উদ্যোগে কলকাতা হাইকোর্টের সামনে পালিত হয় রাখি বন্ধন উৎসব। এদিন নিজেদের পেশাগত সমস্ত বাধাকে দূরে সরিয়ে রেখে দলে দলে হাইকোর্টের আইনজীবীরা সামিল হন এই অনুষ্ঠানে। এদিন লিগাল সেলের মহিলা আইনজীবীরা উপস্থিত সহকর্মী আইনজীবী এবং পথ চলতি মানুষদের হাতে রাখি পরিয়ে দেন। এবং লিগাল সেলের তরফ থেকে সবাইকে চকলেট দিয়ে মিষ্টি মুখ করানো হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মলয় ঘটক, কলকাতা কর্পোরেশনের মেয়র ইন কাউন্সিল এবং বার কাউন্সিলের মেম্বার বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক কুমার দেব, তৃণমূল লিগাল সেলের লিগাল কনভিনার তরুণ চ্যাটার্জি, হাইকোর্ট ক্লাবের প্রেসিডেন্ট অশোক কুমার ধান্ধানিয়া, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান পিনাকি গাঙ্গুলি। একই সঙ্গে ছিলেন বার কাউন্সিল মেম্বার প্রসূত দত্ত, শ্যামল ঘটক, সিদ্ধার্থ মুখার্জি, দীপঙ্কর কুণ্ডু, সঞ্জয় শীল, পান্তুদেব রায়, ভাস্কর বৈশ্য, চণ্ডীচরণ দে এবং মহিলা আইনজীবীদের মধ্যে ছিলেন শাহেলে আফরিন, চান্দ্রী দত্ত, সঙ্গীতা রায়, দেবলীনা দাস, সুজাতা দাস, রূপসা চক্রবর্তী, রমা হালদার প্রমুখ। তৃণমূল কংগ্রেস আইনজীবী সেলের চেয়ারম্যান মলয় ঘটক মহাশয় এবং আরো অন্যান্য নেতৃবৃন্দ আমাদের মধ্যে উপস্থিত আছেন। তৃণমূল কংগ্রেস আইনজীবী সেলের এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং পূর্বতন সারা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ডাকে বিভিন্ন জায়গাতে রাখি বন্ধন কর্মসূচি চলছে। আপনারা এই ব্যস্ততার মধ্যেও এখানে উপস্থিত থেকে এই রাখি বন্ধন উৎসবকে আজকে উদযাপিত করছেন। রাখি বন্ধনের তাৎপর্য আপনারা সকলেই জানেন। মিলনের প্রতীক হচ্ছে রাখি, মৈত্রীর প্রতীক হচ্ছে রাখি। সেই রাখি একজন আরেকজনকে পরিয়ে দেবেন, আপন করে নেবে, এটাই হচ্ছে রাখি বন্ধনের তাৎপর্য। আমি দেখলাম প্রায় সকলেই রাখি পরে আছেন, অর্থাৎ কেউ কাউকে রাখি পরিয়েছেন। তাই আমরা সবাই এক। এই রাখি বন্ধনের মাধ্যমে আমরা আজকে সবাই একাত্ম। রাখি বন্ধনের দিনে আমরা একটাই সংকল্প এই মঞ্চ থেকে দিচ্ছি যে আমাদের যে রাজ্য পশ্চিমবঙ্গ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে গর্ব, সেটা দেখলেই বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গে যারাই থাকেন, যে কোনো ভাষাভাষীর মানুষ হন, যে কোনো ধর্মের মানুষ হন, যে কোনো জাতির মানুষ হন, সারা পশ্চিমবঙ্গবাসী আমরা এক। এবং মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের প্রত্যেকটা মানুষের কথা ভাবেন, চিন্তা করেন এবং যে কটা প্রকল্প তিনি করে দিয়েছেন, প্রত্যেকটা প্রকল্প রাজ্যের সমস্ত মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কোনো ভাগাভাগি নেই, সবারই জন্যই তিনি এই প্রকল্পগুলো করেছেন। তো রাখি বন্ধনের উৎসবে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। ভালো, আজকে সারা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস রাখি বন্ধন উৎসব পালন করছে। হাইকোর্ট আইনজীবী সেলেও এটা পালিত হচ্ছে। ভালো থাক, নিশ্চয়। আজকে তো মৈত্রীর বন্ধন, আমি তো আমার বক্তব্যই বললাম।
নিশ্চয়ই আইনজীবী বোন আছে, ভাইও আছে, সবাই একসাথে আছে নিশ্চয়ই, এবং সংখ্যা দিনে দিন বাড়ছে। অশোকদা আমাদের বার কাউন্সিলের চেয়ারম্যান, তিনিও ঘুরে গেছেন। আপনাদের সঙ্গে পিনাকিদা থেকে শুরু করে দণ্ডনীয়া সাহেব আছেন, জয়দীপ আছে, আরও সবাই রয়েছে। আমার সাথে ভব্যনাথ ঠাকুর এসছে। তো আমরা আপনাদের কাছে এখানে উপস্থিত হয়েছি যে আপনারা জানেন যে হাইকোর্ট তৃণমূল কংগ্রেস যে আইনজীবী সেল, তারা সারা বছর কোনো না কোনো অ্যাক্টিভিটি পার্টির মধ্যে থাকে। আমি স্বপনদার বাড়িতে গেছিলাম, ওখানে ভগবানের পুজো ছিল জগন্নাথ দেবের, সেখান থেকে আসতে আমার একটু দেরি হয়ে গেল, আমাকে তরুণ ফোন করেছিল। তো আমি আপনাদের এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। এখানে সকালবেলায় আলিপুর আদালতেও আমাদের অনুষ্ঠান হয়েছে। কি বলবেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। এটা রাখি বন্ধন অনুষ্ঠান প্রতি বছরই তৃণমূল কংগ্রেস আইনজীবী সেল করে, কিন্তু তরুণ চট্টোপাধ্যায় এখানকার দায়িত্ব নেবার পর এই সংগঠন গতিশীল হয়েছে। এখানে প্রতিটি অনুষ্ঠান হয়, ওরা আন্তরিকভাবে চেষ্টা করছে লয়ারদের যে কোনো অনুষ্ঠানে সামিল করবার। আমি এই উদ্যোগকে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসাবে আমি স্বাগত জানাচ্ছি। আমি ওদের পাশে আছি, তৃণমূল কংগ্রেসের আইনজীবী সেলের পাশে। আমি নিজে একজন আইনজীবী, আমি আলিপুর আদালতে মূলত প্র্যাকটিস করি, কিন্তু হাইকোর্ট বারেরও আমি মেম্বার। আমি নিয়মিত এখানে যাতায়াত করি। আমরা চেষ্টা করছি হাইকোর্টের তৃণমূল কংগ্রেস আইনজীবী সেলকে আরও সমৃদ্ধ এবং আরও বৃহৎ আকার রূপ দিতে। এটা আমার আন্তরিকভাবে চেষ্টা করি। আপনার হাতে কিন্তু দেখা যাচ্ছে রাখি দিয়ে একেবারে চাঁদ মেলা তৈরি হয়ে গেছে, কি বলবেন? আসলে আমি কলকাতা পৌরসভার মেয়র পরিষদের সদস্য হিসাবে কলকাতায় 144টা ওয়ার্ডে এই প্রোগ্রাম হচ্ছে। যেখানেই যাচ্ছি হাতে রাখি পড়াচ্ছেন, এবং এই যে উত্তর ভারতে রাখি বন্ধন মানে ভ্রাতৃত্ব বোধ। আর কবিগুরু শিখিয়ে গেছিলেন যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে রাখি বন্ধনের প্রতিবাদের করতে হয়। আমরা সেই পথেই আমরা আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, যারা মৈত্রী ভাঙতে চাইছে, যারা সম্প্রীতি ভাঙতে চাইছে, যারা বাংলাকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ করে ভাঙার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে এই রাখি বন্ধনের মধ্যে দিয়ে আমরা আজকের দিনে দাঁড়িয়ে আপনার আইনজীবী ভাই বোনদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আইনজীবী ভাইদের কাছে এটাই বলবো যে যারা সংবিধানকে ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। যারা কুৎসা এবং অপপ্রচার বদনামের রাজনীতি করতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আমরা লাল পার্টিকে 34 বছর ধরে লড়েছি, তাদেরকে হারিয়েছি। আর এখনও যারা রাজ্যে কেন্দ্রের সরকারে আছে তাদেরকেও বলে দিতে চাই, দেখতে থাকুন আগামী দিন মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা তাদের বিজেপিকেও কেন্দ্রীয় সরকারকে রাজনৈতিকভাবে পরাজিত করব এই বিশ্বাস। আমি প্রথমেই শ্রী মলয় ঘটক, টিএমসি লিগাল সেলের চেয়ারম্যান, আর তরুণ চ্যাটার্জি, টিএমসি লিগাল সেলের কনভিনারকে ধন্যবাদ দিচ্ছি। আজকে হাইকোর্ট লিগাল সেলের এত ভালো একটা রাখি প্রোগ্রাম করেছেন। আমি এখানে কথা বলে দেখছি অনেক লোকই রাখি পূর্ণিমার হিস্ট্রি ব্যাপারে বেশি কিছুই জানে না। ওয়েস্ট বেঙ্গলে গুরুদেব রবীন্দ্রনাথ ট্যাগোর এটা 1905-এ প্রথম স্টার্ট করেছিলেন। তখন ব্রিটিশ গভর্নমেন্ট বেঙ্গলকে পার্টিশন করবার চেষ্টা করছিল, ইস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গল মুসলিমদের জন্যে, ওয়েস্ট বেঙ্গল হিন্দুদের জন্যে। গুরুদেব এর খুব আগেস্টে ছিলেন বলে উনি দুটো কমিউনিটিতে হারমোনির জন্যে রাখি এখানে আরম্ভ করেছিলেন যে মুসলিমরা হিন্দুদের রাখি পরাবে আর হিন্দুরা মুসলিমদের রাখি পরাবে। কিন্তু আমাদের বেঙ্গলে পার্টিশন বন্ধ করা যায়নি, কিন্তু রাখি পূর্ণিমা ওয়েস্ট বেঙ্গলে খুব স্প্রেড করে গেল, স্পেশালি অ্যামাং ভাই বোন। ভারতের অন্য প্রান্তে রাখি অনেক অনেক আছে। ইভেন মহাভারতে আমরা রাখির রেফারেন্স পাচ্ছি। মহাভারতে লেখা আছে একবার শ্রীকৃষ্ণের রিস্টে কোনো একটা চোট লেগেছিল, রক্ত পড়ছিল। রুক্মিণী একজনকে বলল ব্যান্ডেজ নিয়ে এসো। দ্রৌপদী নিজের শাড়ি ছিঁড়ে শ্রীকৃষ্ণের রাখি হাতে বেঁধে দিয়েছিলেন। তখন শ্রীকৃষ্ণ বললেন কি এই তুমি আজ থেকে আমার বোন, আর এই পর্ব রাখি পূর্ণিমা হিসাবে ঠিক হবে। হিস্ট্রিতেও আমরা রেফারেন্স পাচ্ছি, অ্যাটলিস্ট একটা এভিডেন্স আছে। এটা কিং হুমায়ুর সময়
চিত্তৌড়ের সে সময় উইডোড কুইন ছিলেন রানী করুণাবতী। সুলতান অফ গুজরাট বাহাদুর শাহ চিত্তৌড়ে আক্রমণ করলেন। রানী করুণাবতী দেখলেন কি চিত্তৌড়কে আর বাঁচাতে পারবো না, উনি তাহলে হুমায়ুর কাছে একটা রাখি পাঠিয়েছিলেন। রাখি পেয়ে হুমায়ুন বলল, ঠিক আছে, আমার বোন আমার কাছে রাখি পাঠিয়েছে, আমি নিজে আর্মি নিয়ে যাব আর চিত্তৌড়কে বাঁচাবো। আজকে এই প্রোগ্রাম করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গুরুদেবের মেসেজ আবার দিচ্ছে, সব কমিউনিটি, সব কাস্ট একসঙ্গে থাকা উচিত উইদাউট এনি ডিসক্রিমিনেশন। আমি আবার টিএমসি লিগাল সেলকে ধন্যবাদ দিচ্ছি। আমি বলবো কি আমাদের আইনজীবীর একটা ফ্যামিলি, আজকে আমরা যত অ্যাডভোকেট এখানে এসেছে আমার সিস্টাররা সবাইকে রাখি পরিয়েছে, কাউকে জিজ্ঞেস করেনি कि তোমরা তৃণমূল না সিপিএম না কংগ্রেস না বিজেপি বলেই এইসব পর্বে আমাদের ন্যারো ডিসক্রিমিনেশন ছাড়া সব আইনজীবীদের আমাদের একসঙ্গে একটা ফ্যামিলি মতন থাকা উচিত। একটা সময় আমরা ইতিহাস পেছনের পাতা থেকে যদি উল্টে নিই তা দেখতে পাবো সেই রাখি বন্ধন সেই দিন থেকে যেদিন আমাদের এখানে মানুষের মধ্যে ভেদাভেদ করে আজকে খুব দুঃখের একটা দিন ঘটেছিল, এই ভারতবর্ষ খণ্ড হয়ে দ্বিখণ্ডিত হয়ে পাকিস্তান এবং ভারতবর্ষ তৈরি হয়েছে। রাখি বন্ধনের অনুষ্ঠান প্রত্যেক বছর যেভাবে সুচারুরূপে হচ্ছে তাদের আমি নিশ্চয়ই কৃতজ্ঞতা জানাবো আমাদের সংগঠকদের। কিন্তু এবারে আমি দেখছি তরুণ, প্রকৃত তরুণ হলে কী হবে, সে কিন্তু যে উদ্যোগ নিয়ে প্রত্যেকটা প্রোগ্রাম করছে আমি অভিভূত। আমরা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস রিহার্সাল করছি, এই সত্যি কথা বলতে স্বীকার করে নিতে হবে এইসব যে প্রোগ্রামও করছে এটা আগে আমরা করতে পারিনি। এতই ছিল যে আমি টাইমলি আসতে পারিনি, তো আমার আসতে একটু দেরি হয়ে গেল, সেজন্য আমি মার্জনা চেয়ে নিচ্ছি। তো আজকের দিন সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই, তবে আজকে রাখি উৎসব যেরকম সেরকম আজকে আর একটা 11 আগস্ট কিন্তু আমাদের ভারতবাসী স্পেশালি বাঙালিদের কাছে একটা গুরুত্বপূর্ণ দিন। আজকে শহীদ ক্ষুদিরামের 115তম মৃত্যুবার্ষিকী। আজকের দিনেই শহীদ ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল। 18 বছর বয়সের একজন তরতাজা মানুষ এই 11ই আগস্টের দিনেই ফাঁসির মঞ্চে হাসতে হাসতে মৃত্যুকে বরণ করে নিয়েছিলেন। আমি আজকে বলি রাখি উৎসব কি তৈরি করেছিলেন এবং রাখি উৎসবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভাবনা চিন্তা সেটা আমার আগে শ্রদ্ধেয় যারা আছেন তারা সবাই বলে গেছেন। আমি শুধু বলি যে আমি আপনাদের এখানে এসে আপ্লুত, আমি এত আপ্লুত যে আমি আপনাদের সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। কিন্তু আজকের দিনে এই রাখি উৎসব অত্যন্ত জরুরি, তার কারণ আপনারা জানেন চারদিকে যে ঘটনাগুলো ঘটছে, অর্থাৎ যে প্রসঙ্গগুলো এসেই যায়। অনেক রকম অনেক কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই রাজ্যে আমরা 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের বিরুদ্ধে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ যে রাখি বন্ধন অনুষ্ঠিত করেছিলেন তারই সূত্র ধরে আজকে সারা দেশে যেই জাত পাত বিভাজন এবং দাঙ্গার রাজনীতি চলছে তার প্রতিবাদেই যে সারা রাজ্য জুড়ে রাখি বন্ধন অনুষ্ঠান, তারই একটি পার্ট আমাদের হাইকোর্ট টিএমসি লিগাল সেল ইউনিট করছে আমাদের কনভেনার তরুণ চ্যাটার্জির নেতৃত্বে, এবং মাথার উপরে আছেন আমাদের চেয়ারম্যান শ্রী মলয় ঘটক মহাশয়। এই প্রসঙ্গে একটা কথাই আমার বারবারই মনে হয়, বিশেষ করে একটি কবিতার লাইন যার মধ্যে দিয়ে সব বক্তব্য একবারে বেরিয়ে আসতে পারে। আজকের এই মঞ্চ থেকে আমাদের বার্তা একটাই, মোরা একসে দেশের খাইকো হাওয়া, একসে দেশের জল, একসে মায়ের বক্ষে ফলে এক ফুল ও ফল, মোরা একসে দেশের মাটিতে পাই, কেউ গড়ে কেউ শ্মশানে ঠাই, মোরা এক ভাষাতেই মাকে ডাকি, এক সুরে গাই গান, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে টিএমসি
লিগাল সেল হাইকোর্ট ইউনিটকে বিশেষভাবে অভিনন্দন জানিয়ে আমি বক্তব্য শেষ করছি এবং আশা রাখবো আগামী দিনেও যাতে এরমভাবে এবং আরও বৃহৎভাবে যদি সম্ভব হয় আমরা যেন প্রতি বছর রাখি বন্ধন অনুষ্ঠানে সবাই মিলে এইভাবে মিলিত হতে পারি, হাতে হাত রেখে ভবিষ্যতের দিনগুলো আমরা যাতে একসাথে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ। আজকে একটা মহতী অনুষ্ঠান আমাদের কলকাতা হাইকোর্ট তৃণমূল আইনজীবী সেলের তরফ থেকে যে আয়োজন করা হয়েছে, এটা খুবই একটা তাৎপর্যপূর্ণ একটা সুন্দর অনুষ্ঠান, যার মাধ্যম দিয়ে আমরা একটা ভ্রাতৃত্ববোধ এবং আমাদের মধ্যে যারা আইনজীবী, আমাদের যারা পুরুষ আইনজীবী এবং মহিলা আইনজীবী, তারা মধ্যে একটা মেলবন্ধন সৃষ্টি করা হয়েছে। এইটাই আজকে তার একটা বহিঃপ্রকাশ। এবং আজকে শুধু আইনজীবী নয়, আমাদের যারা ক্লায়েন্ট যারা আছেন তারাও আমাদের সাথে এসছেন, তারাও রাখি পড়েছেন, আমরা তাদের পড়াচ্ছি। শুধু তারা নয়, পথচলতি অনেক আমাদের যারা মানুষ, অনেক মহিলা যারা আছেন তারা ভালোবাসে আমাদের কাছে এগিয়ে এসছেন। তারা একটা সুন্দর প্রয়াসকে তারা প্রশংসা করেছেন। এই জন্য মনে করি আজকের এই অনুষ্ঠানটা যেটা আমাদের এখানে হয়েছে, যে অনুষ্ঠানটা আমাদের হাইকোর্ট ইউনিটের তরফ থেকে করা হয়েছে, এর বার্তা আমাদের সারা পশ্চিমবঙ্গের আমাদের লিগ্যাল সেলের মধ্যে ছড়িয়ে পড়েছে। সারা পশ্চিমবঙ্গের লিগ্যাল সেলের রিপ্রেজেন্টেটিভ আমাদের হাইকোর্ট ইউনিট করেছে এবং আমাদের পেছনে প্রয়াস দিয়েছেন আমাদের মাননীয় আইনমন্ত্রী এবং আমাদের লিগ্যাল সেলের চেয়ারম্যান মলয় ঘটক। তাই আজকে আমরা এই রাখি বন্ধনের মাধ্যম দিয়ে মমতা ব্যানার্জির যে একটা সংহতি বার্তা সাধারণ মানুষের মধ্যে এবং অভিষেক ব্যানার্জির যে বার্তা, সেটা আমরা পৌঁছে দিতে সক্ষম হয়েছি। পশ্চিমবঙ্গ তৃণমূল লিগ্যাল সেলের পক্ষ থেকে একটি মৈত্রীর বন্ধনের বার্তা দিতে চলেছি, যা পশ্চিমবঙ্গে যেরকম উত্তাল রাজনৈতিক পরিবেশ হয়ে দাঁড়িয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে এই মৈত্রীর বন্ধনের বার্তাটা দেওয়া খুব প্রয়োজন হয়ে পড়েছে। আমার মনে হচ্ছে যে যেভাবে প্রতিহিংসার রাজনীতি তৈরি হয়েছে এবং তাতে ভ্রাতৃত্ববোধের কোথাও না কোথাও গিয়ে অভাব হচ্ছে, সেই বার্তাটা আমরা একটি তুচ্ছ চেষ্টা করেছি লিগ্যাল সেলের পক্ষ থেকে, যে সেই বার্তাটা জানি না আমি কত দূর অবধি যাবে আমাদের বার্তাটা, কিন্তু প্রত্যেকটি জায়গার অন্তত কোর্টের বন্ধুরা যাতে, যেহেতু আদালতে হানাহানিটা অত্যন্ত বেড়েছে, রাজনৈতিক হানাহানিটা, সেই জন্য আমার মনে হয় যে আমার কোর্টের বন্ধুদেরকে এই একটি মৈত্রীর বার্তা, রাখি বন্ধনের বার্তা দেওয়াটা খুব প্রয়োজন। এবং সেই জন্যেই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শান্তির বার্তা মাথায় রেখে আমরা এই লিগ্যাল সেলের পক্ষ থেকে, এই মঞ্চ থেকে আমাদের প্রত্যেকটি আইনজীবী বন্ধু এবং অন্যান্য যারা রাজনৈতিক হানাহানির শিকার হয়েছে তাদের সবাইকে জানাতে চাই যে ভ্রাতৃত্ব এবং মৈত্রীর বন্ধন বাংলার কালচারের মধ্যে একটি অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয় এবং সেটা যাতে বজায় থাকে চিরদিন। আমি চাইবো যে ওনার মতো প্রেসিডেন্ট যাতে বারবার আসুন এবং উনি দীর্ঘায়ু লাভ করুন, কারণ উনি যখন হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন তখন দুর্ভাগ্যজনকভাবে করোনা চলে আসে এবং উনি যেভাবে পাশে দাঁড়িয়েছেন আইনজীবীদের, সেটার কি বলবো, নজির সৃষ্টি করার মতো। এবং সেটা আজকের দিনে ওনার কোথাও গিয়ে ভোট চাইতে যাওয়ার জন্য কোনো রং, কোনো দলের প্রতীকের প্রয়োজন হয় না। অশোক কুমার ধান্দানি একটাই নাম, যে কোনো আইনজীবীর সমস্যায় সবার আগে উনি আছেন। এবং কত চাঁদা উঠলো, কত অন্য কেউ কন্ট্রিবিউট করলো, ওনার কিচ্ছু যায় আসে না তাতে। উনি একা দাঁড়িয়ে গেলে মোটামুটি সবাই জানে যে হ্যাঁ, আমার বৈতরণী পার হয়ে যায়, আমি কত বড় সমস্যায় থাকি, অশোকটা যদি পাশে থাকে আমার সমস্ত সমস্যা মিটে যাবে।
এবং একজন বোন আইনজীবী সেলের বোন হিসেবে আমি চাইবো উনি দীর্ঘায়ু লাভ করুন এবং সুস্থ থাকুন। आज हम सब मिलकर यहाँ पे एक दूसरे को राखी बांध रहे हैं, भाई बहन कोई जेंडर या फिर कोई कास्ट नहीं देख रहे। राखी बांधने का तो यही है कि हम लोग एक दूसरे को प्रोटेक्ट करेंगे और आने वाला समय जब हम देख रहे हैं कि कठिन और कठिन होते जा रहा है औरतों के लिए, तो वी नीड दिस ब्रदर्स टू प्रोटेक्ट अस। यू नो दैट वुमेन्स आर कमिंग, आगे बढ़ रहे हैं, तो जितने आगे बढ़ेंगे कठिनाइयाँ उतनी आएंगी और ऐसे भाई रहेंगे तो हम लोग वो कठिनाई को आराम से पार कर पाएंगे। इसीलिए तरुण चैटर्जी जो हमारे लीगल सेल के कन्वीनर हैं, इन्होंने बड़े ही जज्बे से और बड़े ही प्यार से ये प्रोग्राम का आयोजन किया है और हम सब इक्वली यहाँ पे आकर पार्टिसिपेट कर रहे हैं। अच्छा, तो फिर एज अ सिस्टर आप क्या चाहेंगे आपका जो लीगल सेल का दादा लोग हैं उनके लिए? यही चाहेंगे कि उन लोग बहुत आगे बढ़ें, बहुत अच्छा काम करें, क्योंकि वो आगे बढ़ेंगे तो हम लोग भी आगे बढ़ेंगे। वो हमारे लिए एक एग्जाम्पल है जिनको देखकर, जिनके शैडो पे हम लोग भी प्रोटेक्टेड रहते हैं और बहुत कुछ सीखते हैं। तो बस यही मनोकामना है कि वो बहुत आगे बढ़ें, बहुत अच्छे रहें, सुस्त रहें, हेल्दी रहें, सो दैट हम लोग भी आगे बढ़ पाएँ। খুব ভালো লাগছে। প্রথম কথাই হচ্ছে আমাদের দাদা টিএমসি লিগ্যাল সেল হাইকোর্ট ইউনিট থেকে এটা হচ্ছে এবং আমাদের কনভেনার তরুণ চ্যাটার্জির নেতৃত্বে লাস্ট ইয়ারেও এই রাখি উৎসবটা হয়েছে এবং এবছরও আমাদের রাখি উৎসবের এই অনুষ্ঠানটা হচ্ছে। সত্যি থরলি এনজয় করছি। সকাল থেকে আমরা এখানে এসেছি, প্রত্যেকটা লিগ্যাল সেলের লয়ার্স, হাইকোর্টের ফ্র্যাটার্নিটি, আমরা সবাইকে শৃঙ্খলা মেনে বারে বারে সবাইকে রাখি পরানো হয়েছে। অনারেবল জাজেসদের রাখি পরানো হয়েছে, বারে বারে সমস্ত সিনিয়র মেম্বার্সদের রাখি পরানো হয়েছে। সত্যি মানে কি যে ভালো লাগছে, মানে জাস্ট বোঝানো যাবে না। শতকোটি প্রণাম তরুণদাকে যে আমাদের এত সুন্দরভাবে আমাদের জুনিয়র সিনিয়রদের মিলিত করে যে এই প্রোগ্রামটা করাচ্ছে। শুধু এটা নয়, এই লিগ্যাল সেলটাকে এত স্ট্রং করে তুলছে, মানে কোনো কথা নেই। ওনার প্রশংসায় এক কথা, ওনার মতন আমরা সত্যি উই আর প্রাউড টু গেট হিম অ্যাজ আ কনভেনার। মামাটি মানুষ জিন্দাবাদ। প্লিজ আপনারাও এনজয় করুন এই প্রোগ্রামটা, আপনাদের খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। কিবরিন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, এটাকেই সামনে রেখে আজকে আমরা সবাইকে সমানভাবে, কোনো এখানে অ্যাডভোকেট বা ডক্টর বা ইঞ্জিনিয়ার বা কোনো ক্লায়েন্ট এরকম নয়, সর্বনির্বিশেষে সবাই একত্রিত হয়ে আজকে আমরা আইনজীবীরা পথে নেমেছি। দিদিকে সামনে রেখে আমাদের কনভেনার আছেন তরুণ চ্যাটার্জি, তাকে নিয়ে আমরা পথে এসেছি। সব ভাই বোনদের একসাথে মিলিয়ে আমরা রাখি ও মিষ্টি মুখ করছি সকাল থেকে। দাদাদের শুভ কামনা করব, দাদারা যেন উন্নতির আরও শিখরে ওঠে এবং মানুষের সাথে তাদের যে সংযোগ, যে তারা দীর্ঘদিন চালিয়ে এসেছে, ঢান্ডানিয়া সাহেব এবং আমাদের কনভেনার সাহেব যে আছেন তরুণ চ্যাটার্জি, আরও দীর্ঘদিন যেন এই সম্পর্ক আরও সুদৃঢ় এবং মানে আরও সুন্দরভাবে যেন তাদের এই জীবন কাটে আগামী, এই বলে প্রার্থনা। খুব ভালো লাগছে, রাখি মানে পড়াচ্ছি প্লাস নিজেও পড়ছি, ভালো লাগছে আর অনেককেই পড়াচ্ছি। আজকে কিন্তু যারা আইনজীবী আছে, মানে যারা লয়ার রয়েছেন, তারা কিন্তু রাখি পড়াচ্ছে। এটা তো আরোই ভালো, আর সবাইকে আইনজীবী বলতে সবাই পড়ছে, এটা হচ্ছে মানে ভালো লাগছে পড়াতে, সবাইকে এনজয় করছি। আর হচ্ছে আইনজীবী পড়তেই পারে, ওরাও এনজয় করছে, তাদের বাড়িতে বিয়ে নেই, বোন নেই, পড়িয়ে দিচ্ছি, ডিউটি হয়ে যাচ্ছে। একই সঙ্গে এদিন উপস্থিত আইনজীবীদের জন্য ছিল বিরিয়ানি সহযোগে মধ্যাহ্নভোজের মহা আয়োজন। তৃণমূল লিগ্যাল সেলের এই উদ্যোগে যথেষ্ট খুশি দলমত নির্বিশেষে গোটা আইনজীবী মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। उम्र हमें संग रहना है।